আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো অলরেডি তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের রেজাল্ট যে তৈরি কার্যক্রম অলরেডি সেই কার্যক্রমটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ তোমাদের বোর্ড খাতার নম্বর, তোমাদের এমসিকিউ নম্বর, একই সঙ্গে তোমাদের ব্যবহারিক খাতার নম্বর, এই নম্বরগুলো কিন্তু শিক্ষকরা তোমরা যারা বোর্ডে আবেদন করছো প্রত্যেকটা নম্বর কিন্তু যাচাই বাছাই করতেছে। বিশেষ করে এমসিকিউটা নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে কনফিউশন, সেটা হচ্ছে যে এমসিকিউ পুনরায় দেখা হয় কিনা। তো যেহেতু এমসিকিউটা কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয়, সেক্ষেত্রে এমসিকিউটা কিন্তু আর পুনরায় দেখা হয় না। অর্থাৎ শুধুমাত্র এমসিকিউ নম্বরটা নেওয়া হয়। তুমি যে এমসিকিউতে কত নম্বর পেয়েছো সেই নম্বরটা শুধুমাত্র তোমাদের বোর্ড খাতে ব্যবহার খাতার নম্বর সঙ্গে যোগ করা হবে। এই নম্বরটা যোগ করার কারণে অনেক শিক্ষার্থীর কিন্তু জিপিএটা পরিবর্তন হয়। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এবার ফেল করছে, মোটামুটি 6 লক্ষ প্লাস শিক্ষার্থী কিন্তু ফেল করছে। এবং 6 লক্ষ শিক্ষার্থী যে বোর্ডে আবেদন করছে, আসলে বিষয়টা এমন নয়। কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু বোর্ডে আবেদন করেনি, প্রায় অনেক শিক্ষার্থী বোর্ডে আবেদন করছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী মনে করতেছে যে বোর্ড সায়েন্স করলেই রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে। আসলে বিষয়টা কিন্তু এমনটা নয়। বোর্ড সায়েন্স করলে রেজাল্ট পরিবর্তন যদি হতো, সেক্ষেত্রে তোমরা যদি বিগত সালের রেজাল্টগুলো দেখো, 2021 সাল থেকে 2024 সালের রেজাল্টগুলো তোমরা যদি দেখো, তাহলে তোমরা ডিটেলস একটা ধারণা পেয়ে যাবা। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বিষয়গুলো না বুঝে, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী নিয়ম রক্ষাতে বোর্ড সায়েন্স করছে। এখন তুমি জানো যে তুমি কোন সাবজেক্টে ফেল করছো, তুমি জানো যে কোথায় তুমি ফেল করছো, তুমি কি এমসিকিউতে ফেল করছো নাকি লিখিততে ফেল করছো, তুমি কিন্তু এটা পরিষ্কার তুমি নিজে জানো। তারপর তুমি কিন্তু বোর্ডে আবেদন করছো। এখন এখানে তোমাদের বোর্ড সায়েন্স করার পর তোমাদের রেজাল্টটা যে পরিবর্তন হবে, এটা তুমি কত পার্সেন্ট বিশ্বাস করো। যে তুমি জানো যে তুমি এমসিকিউতে ফেল করছো, তুমি জানো যে তুমি লিখিততে ফেল করছো, তারপর তুমি কত পার্সেন্ট ধারণা রাখো যে তোমাদের বোর্ড সায়েন্স করলে তোমার রেজাল্টটা পরিবর্তন হবে। আসলে কিন্তু এমনটা নয়। তোমরা যদি 24 সালে ঢাকা বোর্ডে বোর্ড সায়েন্স রেজাল্টটা দেখো, সেখান থেকে 127 জনে মাত্র 2 লক্ষর কাছাকাছি 24 সালে বোর্ড সায়েন্স করছিল ঢাকা বোর্ড থেকে, সেখান থেকে মাত্র 127 জন শিক্ষার্থীর ফেল থেকে পাশ করছিল। মাত্র 127 জন, 2 লক্ষ শিক্ষার্থী বোর্ডে আবেদন করছে, সেখান থেকে সেখান থেকে 2500 থেকে 3000 মতো শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছিল। তো বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো যখন আমরা ফেসবুকে বা ইউটিউবে বলি, তখন অনেক শিক্ষার্থী মনে করতেছে যে আমরা ভুল ইনফরমেশন দিচ্ছি। আসলে আমরা যে ইনফরমেশনগুলো তৈরি করি, আমরা বিগত সালগুলোকে রিসার্চ করি, রিসার্চ করার পর তোমাদের সামনে কিন্তু সেগুলো তুলে ধরি। তো তোমাদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থী রয়েছে যারা একটু বেশি বুদ্ধিমান, সারাদিন টিকটক, সারাদিন রিলস ভিডিও দেখে। তো তাদের উদ্দেশ্য করে বলি, আমরা যে নিউজগুলো তৈরি করি সেগুলো তোমরা প্রথম অবস্থায় রিসার্চ করে দেখো, তোমরা প্রথম অবস্থায় যাচাই করে দেখো, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো যাই হোক, এই বিষয়গুলো আর না বলি। তো টোটাল বিষয়টা হচ্ছে যে আগামী সপ্তাহ রবিবার তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশ করবে। তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীদের রেজাল্ট নিয়ে কনফিউশন রয়েছে, রেজাল্ট খারাপ আসছে বা ফেল চলে আসছে, ভালো পরীক্ষা দেওয়ার পর ফেল চলে আসছে, তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তবে যারা 100% ফেল, তাদের রেজাল্টটা কখনো পরিবর্তন হবে না। কিন্তু ভুলের কারণে ফেল যদি চলে আসে, সেক্ষেত্রে তুমি নিশ্চিত থাকো তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।